17ই অক্টোবর আজকে পেহেলগাঁওতে আমাদের দ্বিতীয় দিন। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সামনের ভিউটা একবার আপনাদের দেখিয়ে নিই, চলুন। হোটেলের সামনে দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে, তার সাথে নদীর এই যে একটা শব্দ, সেটাও ভীষণ সুন্দর লাগছে। আমাদের এই কাশ্মীর ট্রিপের ট্যুর অপারেটর ছিল সৌম্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, পেহেলগাঁওয়ের এই ঠান্ডার মধ্যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের সাইট সিনের জন্য। আজকের ভিডিওটিতে দেখাবো পেহেলগাঁওয়ের আরু ভ্যালি, বেতাব ভ্যালি, একটা লোকাল শিব মন্দির এবং সিস্টার ভিউ পয়েন্ট। চন্দনওয়াড়ি এবং পেহেলগাঁওয়ের আপেল গার্ডেনের ভিডিও থাকবে পরবর্তী এপিসোডে। ওগুলো আজকের ভিডিওতে অ্যাড করতে পারলাম না, কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে কোনটা যে কাটবো কোনটা রাখবো সেটাই বুঝতে পারছিলাম না। সেই জন্য ভাবলাম ভিডিওটা দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে আপনাদেরও সব কিছু ডিটেলসে দেখানো যাবে। এখান থেকে আমরা লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে নিয়েছি। এখানের রেট হলো, এখানের আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়াড়ি এই 3টে পয়েন্ট 1 ঘন্টা করে টাইম দেবে, ঘুরিয়ে দেখাতে নেবে গাড়ি প্রতি 2500 টাকা। আর যদি আরও 2-4টে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি দেখতে চান এবং তার সাথে যদি অনেকটা সময় এই স্পটগুলোতে কাটাতে চান, মানে প্রায় ধরুন সকাল 8টায় বেরিয়ে বিকেল 4টে পর্যন্ত ঘুরে দেখতে চান, তাহলে 3500 টাকা লাগবে। তো আমরা 3500 টাকার প্যাকেজটাই নিয়েছিলাম। যদিও এক্সট্রা যে পয়েন্টগুলো বলেছিল সেগুলো এমন কিছু আহামরি না, কিন্তু টাইমটা আমরা অনেকটা পেয়েছিলাম, বিকেল 4টে পর্যন্ত ঘুরতে পেরেছিলাম, সেই জন্যই 3500 প্যাকেজটা নেওয়া। যাই হোক, রাস্তার দুধারের প্রকৃতি কিন্তু দেখার মতো, যেন মনে হচ্ছে কোনো একটা কল্পনার রাজ্যে চলে এসেছি। সামনে পাহাড়, চারিদিকে পাইনের বন, আর পাশ দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর এই অক্টোবরের সময় কাশ্মীরের সবথেকে বড় আকর্ষণই হলো এর গোল্ডেন রং। গাছের পাতা এই সময় হলুদ রং ধরে, আর হলুদ পাতা চারিদিকে ছড়িয়ে থাকে, অসাধারণ দেখতে লাগে। এই সময় এলেই হয়তো প্রকৃতির আসল রংটাকে আমরা উপলব্ধি করতে পারি। বরফে ঢাকা কাশ্মীরের সৌন্দর্য তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই গ্রিন কাশ্মীর কিংবা গোল্ডেন কাশ্মীর এটাও কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটার নাম হলো সিস্টার ভিউ পয়েন্ট। জায়গাটি পেহেলগাঁও থেকে আরু ভ্যালি যাওয়ার পথে পড়ে। আমরা এখানে নেমে কিছু ছবি তুলে নিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর। সিস্টার ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম আরু ভ্যালির দিকে। পেহেলগাঁও থেকে আরু ভ্যালির ডিস্ট্যান্স প্রায় 12 কিলোমিটার। যেতে সময় লেগেছিল 30 মিনিটস মতো। এই যে দেখুন দূরের পাহাড়ে ধোঁয়া বেরোচ্ছে। ড্রাইভার দাদা বললেন যে ওখানে নাকি আগুন লেগে গেছে জঙ্গলের মধ্যে, তবে জানি না আগুনটা ম্যানমেড নাকি প্রাকৃতিকভাবে হওয়া দাবানল। যাই হোক, এখানে রাস্তায় চলতে চলতে এরকম ভেড়ার পাল, ঘোড়ার পাল, ছাগলের পাল প্রায়ই চলে আসছে রাস্তার সামনে। এগুলো তো সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায় না, তাই বেশ ভালোই লাগছিল। যদিও পেহেলগাঁওয়ের মূল আকর্ষণ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়াড়ি, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই রাস্তার দুধারের প্রকৃতি। স্বর্গ কাকে বলে এই জায়গায় না এলে আপনারা বুঝতে পারবেন না। সামনে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটিতে অনেকে নেমে ছবি তুলছে, তাই আমরাও একটু নেমে পড়লাম ফটো তোলার জন্য।
এখান থেকে ফটো তুলে আমরা আবারও গিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালির দিকে। আরু ভ্যালির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে আর একটুখানি গেলেই আরু ভ্যালি। এই জায়গাটি হলো আরু ভ্যালির গ্রাম। দেখতেই পাচ্ছেন এখানে কিছু হোমস্টে রয়েছে, প্লাস এখানে মার্কেটও রয়েছে, প্রচুর শীতের জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমাদের গাড়ি এখানে আমাদের পার্কিংয়ের জায়গায় নামিয়ে দিল। এরপর আমাদের হেঁটে আরু ভ্যালি ঘুরে দেখতে হবে। এটা হলো আরু ভ্যালির ভিউ। চারিদিকে পাহাড় আর মাঝখানে সবুজে ঢাকা একটা উপত্যকা। এখানে নামলেই অনেক ঘোড়াওয়ালা আসবে ঘোড়া নেওয়ার জন্য। দাম মোটামুটি 500 টাকা বলবে, তো বার্গেনিং করলে আরও কিছুটা কমবে, প্রায় 250-300 টাকাতে। এরা এই পাহাড়ের ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা অবশ্য ঘোড়ায় চড়িনি, আমরা চেয়েছিলাম এখানে খানিকক্ষণ বসে আরু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যটাকে এনজয় করতে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে আরু ভ্যালিতে প্রচুর ফরেনাররা আসেন, কারণ এখানে পাহাড়ের ওপর অনেক লেক আছে। ওনারা ট্রেকিং করে পাহাড়ে ওঠে এবং ওখানে 20 দিন 25 দিন সময় কাটিয়ে যান। এখানে দেখলাম অনেকে পায়রার সাথে ছাগলের সাথে ছবি তুলছে, তো আমরাও তাই জন্য একটু ছবি তুলতে লেগে পড়লাম। পায়রার সাথে ছবি তুললাম। পায়রার সাথে ছবি তুলতে নিল 20 টাকা করে, আর এই পশমিনা গোট এটার সাথে ছবি তুলতে 50 টাকা করে নিয়েছিল। আরু ভ্যালি দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য বেতাব ভ্যালির দিকে। অবশ্য বেতাব ভ্যালি ঘোরার আগে আমরা এখানের একটা প্রাচীন শিব মন্দির, মামলেশ্বর শিব মন্দির, সেটা দর্শন করে নিলাম। এই মন্দিরটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এটা অ্যাকচুয়ালি বহু প্রাচীন একটা শিব মন্দির, পুরো পাথর দিয়ে তৈরি একটা মন্দির রয়েছে। আর সেই মন্দিরের চারপাশে এরকম ফুলের বাগান করা রয়েছে। ওই যে সাইনবোর্ডটা রয়েছে, ওখানে এই মন্দিরের ইতিহাস লেখা রয়েছে। চলুন আপনাদেরও এই মন্দিরের ইতিহাসটা একবার দেখিয়ে দিই। শিব মন্দির দেখে নিয়ে আমরা চলে গেলাম এখানের মিনি জুতে। এই জুয়ে প্রবেশ মূল্য 20 টাকা। যদিও আমরা এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু এখানে আমরা খুব একটা ভেতরে যাইনি জুয়ের, কারণ উপরে অনেকটা সিঁড়ি উঠতে হতো। আর যারা ওপর থেকে নামছিলেন তারা বললেন খুব একটা বন্য প্রাণী এখানে নেই, সেই জন্য আমরা আর কষ্ট করে উপরে উঠিনি। আমাদের তাড়া ছিল, তাই সামনে থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা বেতাব ভ্যালির দিকেই রওনা দিলাম। আর এটা হলো পেহেলগামের আরও একটি হিন্দু মন্দির, যেটার নাম গৌরী শঙ্কর মন্দির। আমরা এখন চলে এসেছি বেতাব ভ্যালিতে। এটাই সেই বিখ্যাত বেতাব ভ্যালি যেখানে বহু হিন্দি সিনেমার শুটিং হয়েছিল। 1983 সালে মুক্তি পাওয়া বেতাব সিনেমাটির শুটিং এই জায়গাতেই হয়েছিল। তারপর থেকেই এই উপত্যকাটির নাম হয় বেতাব ভ্যালি। এই উপত্যকাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। চারিদিকে বড় বড় পাইন গাছ, পাহাড়ে ঘেরা, আর লিডার নদী বয়ে যাচ্ছে ভ্যালির মধ্যে দিয়ে। সব মিলিয়ে এই বেতাব ভ্যালি সত্যিই যেন এক কল্পনার জগৎ। আপনারা ওই ভিডিওর মাধ্যমে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুন। এই ভ্যালিটাও আপনারা যদি ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে ঘোড়া নিতে পারেন। ঘোড়া এখানে মোটামুটি 1200 থেকে 1500 টাকা চাইবে, বার্গেনিং করলে অনেকটাই কমানো যেতে পারে। আমরা ঘোড়া নিইনি, আমরা এই ভ্যালিটা পায়ে হেঁটেই যতটা সম্ভব ঘুরে দেখেছিলাম।
এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালির মধ্যে যে গার্ডেন আছে সেখানে। জানি না এগুলো কি গাছ, কিন্তু গাছের পাতায় এরকম হলুদ রং ধরেছে আর চারিদিকে হলুদ শুকনো পাতা ছড়িয়ে পড়ে আছে। এটাও যেন প্রকৃতির শোভাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এখানে এলে যেটা মাস্ট সেটা হলো কাশ্মীরি পোশাকে ছবি তোলা। আমিও কিছু ছবি তুলে নিলাম এখান থেকে কাশ্মীরি পোশাক পরে। আর তার সাথে রইল ওই বেতাব ভ্যালির কিছু সুন্দর ছবি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।